বন্ধুরা, আজকে তোমাদের আমি দেখাবো ছাদ বাগানে সবজির ট্রের মধ্যে কিভাবে ঢ্যাঁড়সের চারা রোপণ করতে হয়। এই বীজগুলো যখন আমি গ্লাসে লাগিয়েছিলাম তখন হাফ পরিমাণ মাটি, হাফ কোকোপিট নিয়েছিলাম আর 1 চামচ করে প্রত্যেকটা গ্লাসে নিমখোল মিশিয়ে দিয়েছিলাম। কারণ নিমখোল মেশালে এই গাছের চারাগুলো পোকামাকড়ের হাত থেকে অনেক রক্ষা পায়। আপনারা চাইলে এই বীজগুলো শুধু কোকোপিটের ওপরেও বসাতে পারেন। আমি এখানে টোটাল 10 পিস বীজ বসিয়েছিলাম, তার মধ্যে থেকে 6 পিস গাছ বের হয়েছে আর বাকি 4 পিস বীজ নষ্ট হয়ে গিয়েছে। এই মাটিগুলো রেডি করে 1 সপ্তাহ আগে আমি জল দিয়ে জার্মিনেশন করে নিয়েছি। এই মাটি জার্মিনেশন করে নিলে মাটির মিক্সিংটা ভালো হয় আর গাছগুলো খুব বেড়ে উঠতে সাহায্য করে। আর এবার আমি এতে এই ঢ্যাঁড়স গাছের চারাগুলো বসিয়ে দেবো। এই যে মাটিটা তৈরি করেছি আমি, এই মাটিটা তৈরি করতে আমি সাধারণ মাটি নিয়েছি, গোবর সার নিয়েছি, ছাই নিয়েছি, কম্পোস্ট নিয়েছি আর তোমার কোকোপিট নিয়েছি। এই মাটিটা তৈরি করতে আমি সাধারণ মাটি নিয়েছি 50%, কোকোপিট নিয়েছি 30%, গোবর সার 10% আর উনুনের ছাই নিয়েছি 10%। আর তার সঙ্গে 100 গ্রাম হাড়ের গুঁড়ো আর 100 গ্রাম নিমখোল এর সঙ্গে মিক্সড করে নিয়েছি। তা আপনারা চাইলেন কোকোপিটটা যদি আরও বেশি লাগাতে পারেন ভালো হবে, কারণ গরমের সময় তো কোকোপিটটা আর বেশি দিলে কি জলটা ধরে রাখবে ভালো। আর নিমখোল যদি আর একটু বেশি দেওয়া যায় তাহলে কি হবে, তোমার গাছের পোকামাকড়ের হাত থেকে অনেক রক্ষা পাওয়া যাবে, কারণ গরমকালে পোকামাকড়ের আক্রমণ বেশি হয়। এবার একটা শক্ত কিছু দিয়ে গাছ বসানোর জায়গাগুলো করে নেব। এবারে এই গাছগুলোকে গ্লাস থেকে কেটে বের করে নিতে হবে সাবধানের সাথে, যাতে শেকড় বাকড় এই গাছগুলো আমি গ্লাস থেকে বের করে নিয়েছি খুব সাবধানের সাথে। এ দেখো, এরকম হালকা হালকা গোড়াতে মাটি রাখতে হবে। এবারে এই গাছগুলো আমি সবজির ট্রেতে বসিয়ে দেব। ও বন্ধুরা, এখানে 6 পিস গাছ আছে। এই গাছগুলো এবার আমি বসাবো। চলো দেখে নেওয়া যাক কীরমভাবে বসাতে হয় গাছগুলো। এরমভাবে গাছগুলো বসিয়ে গোড়াইতে ভালো করে মাটি চেপে দিতে হবে। আমি আস্তে আস্তে 6টা গাছ বসিয়ে নিই, তারপরে এবারে ভালো করে গোড়াগুলো মাটি দিয়ে এঁটে দিতে হবে। গাছগুলো ঠিক সিধেভাবে বসাতে হবে। দেখলে বন্ধুরা, এইভাবে আমার 6 পিস গাছ বসানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আর এই মধ্যিখানে যে 1 পিস গাছ বসানো, এগুলো এখন আমি মাটিতে জার্মিনেশন করতে দিয়েছিলাম, তখন আমি গাছটা বসিয়ে একটা বীজ বসিয়ে দিয়েছিলাম, গাছ বেরিয়েছে। এবার হালকা হালকা গোড়ায় জল দিয়ে দেবো। আপনারা চাইলে কী করবেন, দিনে 2বার করে, গরম পড়ে যাচ্ছে তো, এবার দিনে 2বার করে জল দেবেন, দিলে তাতে গাছের বৃদ্ধির পক্ষে খুব ভালো হবে। গাছে জল দেওয়া হয়ে গেল, এবার একটা কিছু ঢাকা দিতে হবে, যা রোদ্দুরের তাপ না ঢাকা দিলে গাছ মারা যাওয়ার চান্স বেশি। এটা 1 দিন ভর এই কলা পাতাটা ঢাকা দিয়ে রাখলে গাছগুলো সতেজ থাকবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।